আমাদের সীমাঙ্গনে ছেলে কিভাবে ঢুকে পড়লো? সত্যি বলেছিল? তাই তো প্রভু, আমার আর মনে প্রাণে চায় না সেই ইন্দ্র ভবন নৃত্য করতে যেতে। যাবে না? না উষা, না তেমন কথা বলো না উষা, তোমায় যেতে হবে উষা। চলো আমার সঙ্গে সেই ইন্দ্র সভা। আমি যেতে পারবো না প্রভু। কেন বুঝো না উষা? আর যদি তুমি না যাও আমাদের দেবরাজে উঁচু মাথা নিচু হয়ে যাবে গো। তাই চলো আমার সঙ্গে উষা। ওই আমার মা চক্ষু নিত করে গো,
তেত্রিশ কোটি দেব দেবতাকে আমন্ত্রণ করেছি, তারা যেন এলো বলে। ভগ্নী এসো, আমার এই অমরাপুরীতে আসন উপবেশন করো। আমার প্রণাম গ্রহণ করুন হে ব্রহ্মদেব। উর্বশী, সক্ষম দ্বারে তুমি দাঁড়াও মা। দেবরাজ আজ আমন্ত্রিত পেয়ে কৈলাস পরিত্যাগ করে ছুটে এসেছি অমরাবতীতে নৃত্যকে দর্শন করার জন্য। আমার প্রণাম গ্রহণ করুন হে অনাদি আদি মহেশ্বর। কল্যাণ আসন উপবেশন করুন সকলকে। প্রণাম হয় প্রভু গো। তথাস্ত কল্যাণ হোক তোমাদের। প্রণাম হয় 33 কোটি দেবদেবীর চরণে, শত শত প্রণাম প্রভু। অনিরুদ্ধ, প্রভু প্রভু গো, এই মাত্র নৃত্য করিয়ে গেলাম এক্ষুনি আর পা, আবার পুনর্বার আমাদের ডেকেছেন, এ আপনার কেমন বিচার প্রভু? অনিরুদ্ধ, কিছুক্ষণ পূর্বেই তোমরা নৃত্য গান করে গেলে এই সভার মাঝে। হ্যাঁ প্রভু, পুনর্বার তোমাদেরকে ডেকে পাঠিয়েছি কেন জানো? বলো। তোমরা তো জানো আমি দেবতার রাজা, দেবতার যত দুঃখ আছে আমাদের সকলের নয়ন জল মুছে দিতে এই রাজ সিংহাসনে, তাই শিবকন্যা শিবাংশী আসিয়াছে অমরাপুরীতে, তাকে আনন্দ দেওয়ার জন্য তোমাদেরকে পুনর্বার ডেকেছি এই অমরাপুরীর মাঝে। বেশ, তাই হবে প্রভু। তবে শোনো উষা, বলনি দেবরাজ, নিত্যদিন নৃত্য করেছ আহুতে বাহুতে, আজ নৃত্য করতে হবে তোমাদেরকে গণ্ডির মাঝারে। সে কি? শুধু তাই নয় মা, দুই হাতে থাকবে জ্বলন্ত হাতি, মস্তকে জলের ঘুটি, খাঁচা সবার এবারে দাঁথাই দাঁথাই করে ময়ূর দেখবে নাচবে তোমরা। না, না, না। এই নৃত্য কোনোদিনই করতে বা নয় রে হিরিণী দেবরাজ। কেমনই করে করবে বলতে পারি? উষা, শিবকন্যা শিবাংশী মনোবিলাস নিয়ে পদার্পণ করেছে আমার এই অমরাপুরীর মাঝে। তোমরা কি চাও মা আমার মান সম্মান ধূলিসাৎ হয়ে যায়? না দেবরাজ, আমরা তা চাই না। শত চেষ্টা করুন, আপনার আমরা মানে রাখার চেষ্টা করবো। তবে বিলম্ব কেন মা? আরম্ভ করে তোমাদের নৃত্য গান। এ গণ্ডির মাঝারে কি সুন্দর ভাবে মাতালি গণ্ডি আঁকিয়ে দিয়েছে, এক এক করে সকল দেব দেবীকে মুখরিত করে তুলো। তাই হবে দেবরাজ। স্বামী, ভয় পেও না ওসব, ভয় পেও না, আমি তো রয়েছি। আমার নৃত্য কর তালে তালে সুন্দরভাবে তুমি নৃত্য করবে গো। তাই হবে গো। ঝুমরি ঝুমরি নপুরি বাজে, সাধু সাধু সাধু, আমার ঘুমটা খুলে যা। তাই মরি আজি। ঝুমর ঝুমর নপুর আজি, ঘুমটা খুলে যাই, তাই মরি আজি। সাধু সাধু। অপূর্ব, অপূর্ব। ঝুমরি ঝুমরি নপুর আজি, ঘুমটা খুলে যাই,
দর্শন করার জন্য গরিব সাহায্যে কর্ম সন্তানের সমতুল্য সামান্য ভুলের জন্য আপনি তাদেরকে অভিশাপ করবে না। প্রথমবারের মতো তাদের ক্ষমা করে দেব। আপনার আজ্ঞা আমার শ্রীধার্য অনাদি আদি মহেশ্বর অনিরুদ্ধ উষা। প্রভু, এই নৃত্য করতে গিয়ে যে ভুল তোমরা করেছ, এ ভুল পুনর্বার যেন না হয়, নইলে মনে রেখো অভিসম্পাদের বোঝা তোমাদেরকে মস্তকে ধারণ করতে হবে। এবারকার মতো আমি তোমাদেরকে ক্ষমা করলাম। উষা, জানি না উষা, জানি না আজ কেন আমাদের তালভঙ্গ হয়ে যায়। তাই উষা গো, সুন্দরভাবে তুমি নৃত্য করবে, আমার নৃত্য করতে আমি তাই হবে প্রভু, আর আমাদের তাল ভঙ্গ হবে না। বাজে মধুর শুনিবা, বাজে মধুর শুনিবা, সাধু সাধু অপূর্ব অপূর্ব। বাজে 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 উষা জানে তোমাদের সাধুবাদ জানা। বাজে 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 উষা জানে অপূর্ব। আজ অপূর্ব দিতে পারছি। একই অনিরুদ্ধ উষা, বারবার দুইবার করিলে কাল ভঙ্গ। ক্ষমা নেই, ক্ষমা নেই, তাই তোমাদেরকে দিলাম। ও দেবরাজ ইন্দ্র, ব্রহ্মদেব, আমরা তো জানি যে এই দুটি পুষ্প তোমার হচ্ছে নয়নের মণি। সত্যই বলেছেন প্রজাপতি ব্রহ্মদেব। অনিরুদ্ধ উষা আমার নয়নের মণি, তারা যে আমার হৃদপিণ্ড, তা কিছু বলবেন? নিশ্চয় এই সামান্য ভুলের জন্য তাদেরকে অভিশাপ করলে অনেক ভুল হয়ে যাবে। ঠিক বলেছেন হে প্রজাপতি ব্রহ্মদেব। অনিরুদ্ধ উষা এবারের মতো তাদেরকে ব্রহ্মবাদকে আমি এবারকার মতো তোমাদেরকে ক্ষমা করলাম। পুনর্বার যদি তোমরা করেছো তার ভঙ্গ, মনে রেখো অভিশাপ দিতে বাধা হয়ে কেউ দাঁড়াবে না। চিরতরে কলঙ্কের কালি লেপন হবে তোমার সতীত্বের ওপরে। স্বামী উষা, ওগো, যেন বারবার আমাদের তাল ভঙ্গ হয়ে যায়। কেঁদো না উষা, কেঁদো না। কিচ্ছুটি বুঝতে পারিনি, সত্যি বলেছো? তাল ভঙ্গ হয়ে যায়। শত চেষ্টা করে আমরা দেবীর মানে রাখার চেষ্টা করতে চলেছি, সত্যি বলেছো? কিন্তু বারবার আমাদের বিপদ আসতে চলেছে। ওগো, বলো। তুমি কি পারবে না সুন্দর করে মৃদঙ্গের তাল দিতে? পারবো উষা, পারবো। আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। সত্যি বলেছো? আমরা কখনো দেবেন্দ্র দেবের আমরা মস্তকের নিচে হতে দেব না। সত্যি বলেছো তো? তুমি সুন্দর করে মৃদঙ্গের তাল দাও, আমি নৃত্য করবো। ও তোমরা দেখো গো আসিয়া, উষা রানী নৃত্য করে, থমকিয়া থমকিয়া। সাধু
সারানি নৃত্য করে ঠকিয়া ঠকিয়া আমার সারানি নৃত্য করে ঠকিয়া ঠকিয়া তোমরা দেখো গো আসিয়া উষানি নৃত্য করে ঠকিয়া ঠকিয়া তোমরা দেখো গো আসিয়া উষানি নৃত্য করে ঠকিয়া ঠকিয়া আছে জগতে দোকানো আইলো সবে সারি সারি গো আছে জগতে দোকানো আইলো সবে সারি সারি গো আমার সোয়াগ চন্দ্র দিলাম ছিটাইয়া ছিটাইয়া আমার সোয়াগ চন্দ্র দিলাম ছিটাইয়া ছিটাইয়া তোমরা দেখো গো আসিয়া উষারানি নৃত্য করে ঠকিয়া ঠকিয়া তোমরা দেখো গো আসিয়া উষারানি নৃত্য করে ঠকিয়া ঠকিয়া তোমরা দেখো গো আসিয়া উষারানি নৃত্য করে ঠকিয়া ঠকিয়া এসেছিলাম নৃত্যকে দর্শন করার জন্য ওই তো উষার হয়েছে আত্মহংকার বারবার তৃতীয়বার হয়েছে ছন্দ্রপদ তাই সকলদেব হয়েছে অপমানিত এই সভা পরিত্যাগ করে আমরা চলে যাবো অনিরুদ্ধ উষা ছইয়ার উপের অহংকারী বারবার তিনবার করিলে তার ভঙ্গ তাই তোমাদেরকে করিলাম অভিশাপ দ্বাদশ বৎসরের জন্য যাও মূর্ত একই বলেন দেবরাজ সামান্য ভুলের কারণে এত বড় সাজা দিতে পারলেন দেবরাজ অনিরুদ্ধ উষা এই অভিশাপ তোমার সঙ্গে সঙ্গে আমার কণ্ঠগণে কম্পিত পারলে তোমরা সমস্ত দেব দেবীর মাঝে আমার মান সম্মানকে ধূলিসাৎ করে দিতে অনিরুদ্ধ উষা পেরেছি আমি অভিসম্পাদ করতে পেরেছি তোমাদেরকে জানো ধরো কোথাকে যদি একবার বান বেরিয়ে যায় সেই বান আর কখনো দিন ফিরে আসে না যে অভিসম্পাদ আমি তোমাদেরকে করেছি এই অভিসম্পাদ ফিরিয়ে নেয় এত বড় অভিশাপ দিলেন প্রভু প্রভু গো আমাদের যে তুমি অভিশাপ দিলে তো প্রভু আমাদের ছেড়ে কি আপনি থাকতে পারবেন প্রভু ওগো দাদা আর বিলম্ব করো না তোমার উষাটা দেখি আমার হস্তিনীতে আমরা নিয়ে যাবো আমি অপেক্ষা করো ভগ্নী অপেক্ষা করো উষা দেবরা আমি জানি উষা জানি আমি তো বড় অপরাধী আমি তো বড় পাশা দয়া নেই মায়া নেই মমতা নেই সামান্য ভুলের জন্য আজ তোমাদের এই নিষ্পাপ অভিশাপ
উষা আপনি সত্যি করেছেন গর্ব, আমরা করেছি ভুল, উষা তাই তাই আপনি অভিশাপ দিতে বাধ্য হলেন। কিন্তু দেবরা, আপনার নিজের সন্তান যদি হতাম তবে পারতেন অভিশাপে করতে। কথা বলো না মা। যতদিন থেকে তোমরা আমার অমরাপুরীর মাঝে এসেছো, তোমরা তোমরা শুধু আমার সন্তান শক্তি দিন, তোমরা যে আমার হিত বৃন্দ, তোমরা চলে গেলে আমায় কে আমায় পিতা পিতা বলে ডাকবে? তাই দেবরা, অভিশাপে যখন করেছি আপনার আর সম্পর্কে আমরা থাকবো না। উষা যেদিকে আমাদের দু চোখে চাপে আমরা সেই পথে এগিয়ে যাব। সত্যি বলে না না, এই অভিশপ্ত জীবনে আমরা ইন্দ্র ভবনে থাকবো না দেবরা। ও কথা বলো না মা, ও কথা বলো না, বলো না, বলো না। আমি বলো। আমরা আর থাকতে চাই না। বেশ, চলো আমরা চলে যাব। যেদিকে আমাদের দু চোখে যাবে আমরা সেই পথে চলে যাব। তাই হবে। উষা দাঁড়াও মা, এই যে বড় দুর্গম পথ, পাড়ি দিতে পারবে না মা। এই যে বড় অচেনা পথ, তোমরা একা একা যেতে পারবে না মা। এই অভিশপ্ত জীবন নিয়ে থাকা মরে যাওয়া ভালো দেব। জানি মা, জানি তোমাদেরকে যাওয়ার ব্যবস্থা আমি করব, তোমাদেরকে নিয়ে যাওয়ার সঙ্গী তোমাদেরকে দেব মা। হে শিব কন্যা শিবাংশী, মনসা, এসো। আমি আমার নিষ্পাপ দুটি ফুল আমি তোমার হস্তে তুলে দিতে চাই। মনসা, বলো দাদা। অনিরন্ত উষাকে দিলাম তুলা দণ্ডে ওজন করে। তাদের বৎসর পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে নিয়ে আসবে আমার এই অনিরন্ত উষাকে অমরাপুরীর মাঝে। কথা দাও। তাই হবে দাদা। এই ধরনের আজ আমি কথা দিলাম, দাদা সম্পূর্ণ হবার পূর্বে আমি তোমার উৎসাহকে ইন্দ্রালয় ফিরিয়ে দেবো দাদা। দেবরা, উষা আমরা চলে যাচ্ছি।